চট্টগ্রাম বিভাগের যে ফেনী জেলা রয়েছে সেখানে আমরা যেতে চাই এবং ফেনী 1 আসনের দিকে আমরা একটু নজর দিতে চাই। পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া মিলে ফেনী 1 আসন গঠিত হয়েছে এবং এখানে বেশ বলা যায় যে ভোটার সংখ্যা অর্থাৎ যে ভোটার সংখ্যা রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি যে মোট ভোটার রয়েছেন ফেনী 1 আসনে 3,85,652 জনের মধ্যে যদি আমরা ভাগ করে থাকি তাহলে আমরা বলতে পারি যে পুরুষ ভোটার রয়েছেন 1,98,759 জন, আর এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,86,890 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন 3 জন। এছাড়া আমরা জানি যে এবারে প্রথম পোস্টাল যে ব্যালট পেপার পৌঁছে গেছে প্রবাসীদের কাছে এবং পোস্টাল ভোটার যারা রয়েছেন এই আসনে পোস্টাল ভোটার রয়েছে 11,221 জন। এছাড়া ভোট কেন্দ্র অন্যান্য যে সমস্ত কেন্দ্র রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। আমরা ফেনী 1 আসনে প্রার্থী পরিচিতির দিকে যেতে চাই। কারা কারা লড়ছেন ফেনী 1 আসনে আমরা লক্ষ্য করছি ধানের শীষ প্রতীক নিয়ে যিনি রয়েছেন ফেনী 1 আসনে মুন্সি রফিকুল আলম। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন, যিনি দাড়িপাল্লার প্রার্থী রয়েছেন SM কামাল উদ্দিন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে লাঙ্গলের প্রার্থী রয়েছেন তাহির হোসেন চৌধুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছেন হাত ফাঁকার প্রার্থী কাজী গোলাম কিবরিয়া। আরও বেশ কয়েকজন কিন্তু প্রার্থী রয়েছেন ফেনী 1 আসনে। আমরা লক্ষ্য করছি ডাব প্রতীক নিয়ে যিনি লড়বেন ফিরোজ উদ্দিন চৌধুরী, বটগাছ প্রতীক নিয়ে লড়বেন আনোয়ারুল্লাহ ভূঁইয়া। এছাড়া হারিকেন প্রতীক নিয়ে লড়বেন মাহবুব মোর্শেদ মজুমদার। মোটামুটি বলা যায় যে এই যে ফেনী 1 আসনে বেশ কয়েকজন কিন্তু প্রার্থী রয়েছেন এবং যারা সংবাদদাতা রয়েছেন তারা বলছেন যে মূলত জামাত এবং বিএনপির মধ্যে যে লড়াই সেই লড়াইটাই আসলে মূলত চ্যালেঞ্জ এবং সেই লড়াইটাই হবে বলে ভোটাররা মনে করছেন। আমরা সরাসরি যুক্ত হতে চাই ফেনী 1 আসনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল। ভোটাররা কি ভাবছেন ফেনী 1 আসনে কি ধরনের সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধান প্রার্থীরা কিভাবে দিচ্ছেন ভোটারদের? ফেনীর 3টি সংসদীয় আসনের মধ্যে সংসদীয় আসন 1 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ফেনীর 3টি উপজেলা ছাগলনাইয়া, পরশুরাম এবং ফুলগাজী এই 3টি উপজেলা নিয়ে গঠিত এবং ফেনীর সীমান্তবর্তী উপজেলা এই 3টি উপজেলাই। এবং এই নিয়ে কিন্তু আরেকটি এই উপজেলাকে ঘিরে বা এই আসনটিকে ঘিরে কিন্তু মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই দুটি আসনে যদিও 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল লড়াইটা জামাত সমর্থিত প্রার্থী SM কামাল উদ্দিন এবং বিএনপি সমর্থিত প্রার্থী যে রয়েছেন যিনি রফিকুল আলম মজনু, তিনি কিন্তু এই জায়গাটিতে কিন্তু লড়ছেন এবং এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা প্রত্যাশা করছেন এবং এই দুই প্রার্থী কিন্তু ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, সেই সাথে সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এইসব এলাকার মানুষ সবচেয়ে যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন, জানেন যে 24-এর বন্যায় কিন্তু ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে যেটি প্রতি বছর ভেঙে বন্যার সৃষ্টি হয়, এখানে ভোটাররা চান সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যে ভাঙে সেই ভাঙার স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য যেসব প্রার্থী কমিটমেন্ট দেবেন এবং যাদের দ্বারা বাস্তবায়ন হবে তাদেরকে বেছে নেবেন। সেই সাথে সাথে এই যে সীমান্তবর্তী 3টি উপজেলা, সেই 3টি উপজেলায় কিন্তু সীমান্তবর্তী এখান থেকে মাদক সহ ব্যাপক চোরাচালান হয়, সে সকল চোরাচালান কিন্তু রোধে যারা ভূমিকা নেবেন তাদেরকে বেছে নেবেন। সেই সাথে সাথে যে বন্ধ হয়ে যাওয়া যে বিলোনিয়া রেল সংযোগ যে ফেনী থেকে বিলোনিয়া সেটি যারা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেবেন তাদেরকে বেছে নেবেন। সেই সাথে সাথে বিলোনিয়া যে স্থল বন্দরটি রয়েছে যেটি একমুখী বাণিজ্য হয়, সেই স্থল বন্দরটিকে যারা দ্বিমুখী বাণিজ্যে সচল করবেন এবং যে উদ্দেশ্যে বন্দরটি তৈরি হয়েছে তা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারবেন, এই ধরনের কর্মকাণ্ড যারা করবেন তাদেরকে বেছে নেবেন। এই পাশাপাশি কিন্তু আরও কিছু সমস্যা রয়েছে, সেই সকল পৌরসভায় কিন্তু ময়লার যে ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা নেই, সে সকল বর্জ্য ব্যবস্থাপনা যারা বাস্তবায়ন করবে তাদেরকেও বেছে নেবেন প্রার্থীরা। সব মিলে প্রার্থীরা যতই প্রতিশ্রুতি দেখ নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য, কিন্তু ভোটাররা কিন্তু খুব হিসেব নিকেশ করে তাদের হিসেব করছেন। আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনে কিন্তু দেখছেন যে 12 তারিখে যে সকল প্রার্থীরা তাদের কথার সাথে বাস্তবতার মিল রাখবেন তাদেরকেই মূলত বেছে নিয়ে আগামী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করতে পাঠাবেন সংসদে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। ফেনী 1 আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল।